লটারি, ডিয়ার লটারি সব সে এজেন্টদের কাছে যান। এদের কোনো দোষ নাই, গরিব লোক টুল টেবিল ছাপা নিয়ে বসে আছে, 20% 30% কমিশন পায়। এরা মুখ খুলছে আমরা বলার পরে। কোন সোল্ড টিকিটে, বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না। কিসে লাগে জানেন? আনসোল্ড টিকিটে। এটা হচ্ছে ভাইপো লটারি। কে কে পেয়েছে কোটি টাকা? কেষ্ট মন্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা মন্ডল পেয়েছে। নলাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা টিএমসির তার বউ পেয়েছে। আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাবেন না। টাকা দিল্লির টাকা, এখন বলছি 100 দিনের টাকা চাই, আবাসের টাকা চাই। দিদিমণি বলছে, পিসিমণি, তাহলে এতদিন ডববাজি, এতদিন ফেরেববাজি। আপনারা শুনে রাখুন, শিশু সাথীও বন্ধ হয়ে গেছে। আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে। 2000 টাকা বন্ধ হয়েছে, হ্যাঁ কি না বলুন? হয়েছে না? হ্যাঁ কি না বলুন? সব জায়গায় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এ যার পথে এরা। আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি, আপনারা আমাদের বুথ কর্মী। আপনারা লিখে নিতে পারেন, নইলে মনে রাখবেন, আমার বক্তব্য রেকর্ড করবেন। কংগ্রেসের ইউপিএ আমল 2004 থেকে 14 100 দিনের কাজে টাকা দিয়েছে কংগ্রেসের দুটো সরকার 14,985 কোটি। আমাদের বিজেপির এনডিএ সরকার 9 বছর, এই 1 বছর বন্ধ রাখা হয়েছে। বন্ধ আমরা রাখিনি। আমরা বলেছি চোর ধরো, জেল ভরো, অরিজিনাল জব কার্ড হোল্ডার কাগজ গুছিয়ে রাখবেন। টাকা আমরা দেব, টাকা আমরা দেব। শর্ত একটা, আগে চোরেরা জেলে যাবে। 1 কোটি ভুয়া জব কার্ড নিয়ে যারা চুরি করেছে তারা জেলে যাবে। মোদিজি দিয়েছে কত? 54,150 কোটি মানরেগাতে। কোথায় গেছে? গরিব আরো গরিব হয়েছে। আর এখানকার নেতারা 3 তলা 4 তলা পাকা বাড়ি, রিসর্ট, হোটেল, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য রাঁচি পাঠাচ্ছে, দিল্লি পাঠাচ্ছে, বাঙ্গালোর পাঠাচ্ছে, হায়দ্রাবাদ পাঠাচ্ছে। আর আপনারা গরিব থেকে গরিব হচ্ছেন। এই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ, আপনারা দেখুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব জায়গায় ওরা স্টিকার লাগিয়ে দিয়েছে। 5,431 কোটি দিয়েছে কংগ্রেসের সরকার 10 বছরে। মোদিজি 9 বছরে দিয়েছে 11,051 কোটি টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, এর আগে ছিল ইন্দিরা আবাস যোজনা, 25,000 টাকার বাড়ি, মনে আছে আপনাদের? 3টা করে সংসদে ভাগে পড়তো, একটা জিপিতে 50টা আসতো। মোদিজি 1,25,000 টাকার বাড়ি করেছেন, 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা বাড়ি পাননি কেন? হ্যাঁ কি না বলুন? আমি একদম হুড়া থেকে পুরুলিয়া শহর পেরিয়ে আমি এই রাস্তা পর্যন্ত দুদিকে দেখে দেখে এসেছি। আমার মূলবাসী জনজাতি, আমার কুর্মী সমাজ, আমার বাউরি সমাজ, স্বর্ণকার, কুম্ভকার, ওবিসি সমাজ, কারোর বাড়ি দেয়নি এরা। কোথাও বাড়ি পাননি। 30,000 কোটি টাকা কে খেলো? পিসি খেলো না ভাইপো খেলো? আমরা জানতে চাই। হিসাব দাও, টাকা নাও। হিসাব না দিলে টাকা হবে না। মারা গিয়ে বাড়িতে বুঝান। ছেলে মেয়ের চাকরি নেই, পড়াশোনা নেই, 500 টাকা। আমরা এলে, আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের এমপি এমএলএদের সাক্ষী রেখে, আমরা লাডলি বহিন যেমন চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, এ মাস থেকে 3,000 করে পাচ্ছে। আমরা প্রথমেই 3,000 দেব না, 2,000 টাকা দেবো আমরা। বলুন সবাইকে, কিন্তু আপনারা আওয়াজ তুলুন, চাকরি দিতে হবে। 21,000 নতুন মদের দোকান 12.5 বছরে। মাকে দিচ্ছে 500 টাকা, ছেলে বেকার।
মার কাছ থেকে কাড়াচ্ছে টাকা, 28 টাকা পাউচ। একটা কারখানা পাবেন না। পাড়ায় গঞ্জে মোড়ে মোড়ে মদের দোকান পাবেন। এটা করে দিয়ে গেছে চোর মমতা। 21,000 মদের দোকান 12.5 বছরে। এই চোর মমতার গুণের শেষ নাই। ডিয়ার লটারি, ডিয়ার লটারি সব সে এজেন্টদের কাছে যান। এদের কোনো দোষ নাই। গরিব লোক টুল টেবিল ছাপা নিয়ে বসে আছে, 20%, 30% কমিশন পায়। এরা মুখ খুলছে আমরা বলার পরে। কোন সোল্ড টিকিটে, বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না। কিসে লাগে জানেন? আনসোল্ড টিকিটে। এটা হচ্ছে ভাইপো লটারি। 300 টাকা রোজগার করলেন, 200 টাকার ডিয়ার লটারি কিনলেন, আর বাড়িতে খালি হাতে ফিরলেন। এই হয়েছে সাধারণ লোকের অবস্থা। টোটো চালক, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, ডেলি রোজগার করা লোকের এই অবস্থা। সব ডিয়ার লটারিতে চলে যাচ্ছে। কেন এই ডিয়ার লটারি? ডিয়ার লটারি গত 22-23 অর্থবর্ষে তৃণমূলকে সরকারি ভাবে চাঁদা দিয়েছে 300 কোটি টাকা। এই রাজ্য সরকারকে জিএসটি দিয়েছে 4,800 কোটি টাকা। স্টেট জিএসটি দিয়েছে। আর এই 300-র বাইরে যে কত ব্ল্যাক আছে আমরা কেউ জানি না। কে কে পেয়েছে কোটি টাকা? কেষ্ট মন্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা মন্ডল পেয়েছে। নলাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা, টিএমসির তার বউ পেয়েছে। আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাবেন না। বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী, পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে লটারি ছিল সব বন্ধ করেছে। এই পিসি ভাইপো খাই আর খাই, এর সব চাই, শুধু চুরি। পার্থ এত টাকা করেছে, এত বান্ধবী, আমি তো জানতাম না। কেষ্টর 600 কোটি, তার সিকিউরিটি 200 কোটি, আমি তো জানতাম না। আচ্ছা বালু, সে চাল ধান সব খেয়ে ফেললো, আচ্ছা আমি পরে জেনেছি। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জির ড্রামা, নাটক। আসল চোরকে সরাতে হবে। রাজি তো আপনারা? হীরক রানী, হীরক রে ভাই ভাই, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা। দড়ি ধরে মারো টান, হীরক রানী হবে খান খান। আমি করে দিয়েছি নন্দীগ্রামে। আমি আপনাদের গায়ের ছেলে, বান্তা মুড়ি খাওয়া লোক। আমি করেছি নন্দীগ্রামের গণদেবতাকে নিয়ে 1, 9, 5, 6। পুরুলিয়াও করে দিয়েছে। মানবাজার আর বান্দোয়ান আমার জনজাতি মূলবাসীদের ভুল বুঝিয়ে হড়কে দিয়েছে। জনজাতি মূলবাসী, আপনারা কেন প্রশ্ন করবেন না? এই জেলার সমস্ত ট্রাইবেল আমার সম্মানীয় বন্ধুরা, নরেন্দ্র মোদীজি ভগবান বিরসা মুন্ডার জন্মদিন 15ই নভেম্বর, জনজাতি গৌরব দিবস কে চালু করেছে? নরেন্দ্র মোদী চালু করেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উড়িষ্যার প্রান্তিক পরিবারের মহিলা, এত বড় জায়গায় 1 নম্বর জায়গায় পৌঁছে দিয়েছেন কে? নরেন্দ্র মোদীজি পৌঁছে দিয়েছেন। আমরা কখনো চাই না কমলাকান্ত হাসদা, রবীন সিং নিচে বসুক। আমরা চাই জনজাতিরা উপরে বসুক। আমি এদের সব সময় বলি, এরা মূলবাসী। এরা ছিল বলে আজকে আমাদের দেশ তৈরি হয়েছে। এদেরকে কোটি কোটি বন্ধন। আপনি প্রশ্ন করবেন না যে নরেন্দ্র মোদীজি 75টা আমাদের মুন্ডা ওরাও, যারা জনজাতিদের মানে সবচেয়ে পুরনো জাতি গোষ্ঠী, তাদের পরিবার গ্রামকে উন্নত করার জন্য 34,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন পশ্চিমবঙ্গে কাজ হয় না? অর্জুন মুন্ডা আপনাদের প্রতিবেশী, জিজ্ঞেস
তরুণ তার বাড়িতে গিয়ে যে কেন এই কাজ হয় না, 740টা একলব্য স্কুল, নরেন্দ্র মোদীজি রেসিডেন্সিয়াল স্কুল আদিবাসীদের জন্য চালু করেছেন। ইতিমধ্যে 38,000 সাঁওতালি ভাষায় টিচার নিয়োগ হয়েছে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ জমি দেয়নি বলে একটাও আদিবাসী রেসিডেন্সিয়াল স্কুল এই রাজ্যে চালু হয়নি।